শোনো, তোমার বাবা যে ডাকাত আমার ফ্যামিলি সবই জানে, তাহলে একটা ডাকাতের মেয়ে আমার ফ্যামিলি কেমনে মেনে নেব বলো? শোন বাবা, তুই তো সবসময় ঢাকা থাকিস, আমার একা একা থাকতে অনেক ভয় লাগে। মা, তুমি এসব কি বলছো? সারা জীবন তো একা একাই ছিলে, আর এখন হঠাৎ করে তোমার ভয় লাগছে কেন? তারপরও এখন বয়স বাড়তেছে, এখন তো একটু ভয় লাগবে। আর তুইও তো একটা বিয়ে করতে পারিস, বৌমা যদি থাকে তাহলে আমরা দুজন একসাথে থাকবো, কোনো ভয় থাকবে না। মা, তুমি যে কি বলো না। শোনো, আমার চাকরিটা আর একটু ভালো করে পাকাপোক্ত হোক, আর একটু ভালো পজিশনে যাই, তারপর না হয় বিয়ে করব। ভালো পজিশনে যেতে যেতে আমি কবরেই চলে যাব। মা, তুমি এসব কি উল্টাপাল্টা কথা বলছো? এসব কথা একদম বলবে না, ঠিক আছে? আমি কি মেয়ে পছন্দ করব না তুই কোথাও পছন্দ করে রেখেছিস? মা, তুমি যে কি বলো না। ভাইয়া, আমার এখানে রেখে তোমরা কই যাইতেছো? আরে তোর কথা তো মনেই ছিল না, তোর ভাইয়ার অফিসিয়াল কিছু কাপড় চোপড় লাগবে, সেটা কিনতে যাচ্ছি। ও, মার্কেটে যাইতেছো? আমি বাড়িতে একা করে থাকবো কিভাবে? তুমি গেমস খেলো, থাকো, সমস্যা নেই, আমি তোমার ভাইয়াকে নিয়ে যাই। আচ্ছা শোন, আমরা যত তাড়াতাড়ি সম্ভব বাসা চলে আসবো, ঠিক আছে? তুই কোনো চিন্তা করিস না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, লক্ষ্মী মেয়ে। যা, আর এখন কোথাও বের হোস না কিন্তু। যা, ঘরে যা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা চল বাবা। সর্দার, এই সেই মহিলা, যে মহিলা আমাকে বড়িতে কূপ দিয়ে এ ক্ষত করে দিয়েছে। এর লেগে আমরা দিনের বেলা লইছি। তুমি ওস্তাদ কিরকম চুপ মাইরা গেলা? হ্যাঁ, আমাকে সঙ্গে রেখে কাইটা ফেলাইছে। তুমি অর্ডার দাও, ব্যক্তির ঝরঝর করে দেয়। তোরা কার বাড়িতে আসছিলি জানাস না? এই বন্দুক নামা, এদিকে আয়, এদিকে আয়। উস্তাদ, কারণ আছে ওস্তাদ, তোমার জীবনে তো কোনো কারণ আছে বলে কথা শুনি নাই, আজকে কি এর কারণ? কথা কম। আমার বন্দুক নামাইতে কইলা কে? আমি নিরুপায় রে জীবন, আমি নিরুপায়। নিরুপায়? নিরুপায়? সর্দার, ডাকাতের জীবনে কোনো নিরুপায় থাকতে পারে না। ডাকাতের মন পাথর দিয়ে করা। চুপ, একদম চুপ, কোনো বকবক করবি না। তোরা জানিস কার বাড়িতে ডাকাতি করতে আসছিলি? আমাকে জিজ্ঞাসা করছিলি যে এই বাড়িতে ডাকাতি করবি? ওরা আমার খুব কাছের মানুষ। কাছের মানুষ? হ্যাঁ রে মধু, খুব কাছের মানুষ। তোকে আগেও আমি দেখতে পারিনি, আর এখন তো প্রশ্নই ওঠে না কিসের কাছের মানুষ। হ্যাঁ, মানে কি ছেলের কাছে সামনে কি বলবো, তুমি একটু বোঝার চেষ্টা করো। কি বুঝবো? তোরা বাড়ি থেকে বের হয়ে যা, যা, তোদেরকে আমি ঘৃণা করি। থু। দেখো মনি, যদিও আমাদের ধর্ম নাই, আমাদের লজ্জা শরম কিছু নাই, কিন্তু তারপরে এখানে অনেক লজ্জা পেলাম ছেলে মেয়ের সামনে। অনেক ভালো হওয়ার চেষ্টা করেছে, কিন্তু পারি না। তুই ভালো হলেই আমার কি, আর খারাপ থাকলেই আমার কি? একটু বোঝার চেষ্টা করো। কি? তুই আমার হাত ধরেছিস? সর্দারের গায়ে হাত?
বন্দুক নামা, বন্দুক নামা, বন্দুক নামা। আয় এখানে, চলে আয়। চল চল। মা, আমি তো কিছুই বুঝতে পারলাম না, কি হলো এসব? তোর কিছু বুঝতে হবে না, চল আমরা যেখানে যাচ্ছিলাম সেখানে যাই। না মা, না, আমি যাব না। আমি আমার উত্তর চাই। তুমি আমাকে বলো, কে কে ছিল ওই ডাকাত? আমি জানি না, আমি কিচ্ছু জানি না। মা, মা মা, তোমাকে বলতেই হবে মা। মা তুমি বলো মা। যাই হোক, তুমি আমাকে বিয়ে করবে কবে? এইটা বলার জন্য তুমি আমাকে ডাইকে আনছো? হ্যাঁ। শোনো, তোমার বাবা যে ডাকাত আমার ফ্যামিলি সবই জানে, তাহলে একটা ডাকাতের মেয়ে আমার ফ্যামিলি কেমনে মেনে নেব বলো? তোমার বাবারে ভালো হইতে কও, তখন আমি আমার বাবার সাথে কথা বলুন। তাছাড়া আমি বলতে পারবো না কবিতা। তুমি এটা কি বলতেছো? তুমি যখন আমার ভালোবাসতে তখন তো তুমি সবই জানতা, এখন কেন এই কথা বলতেছো? এখন তো চিন্তা ভাবনা করলাম, আমার ফ্যামিলি তো মেনে নেব না। আচ্ছা ঠিক আছে, আমি আমার বাবারে যদি ভালো করি তাহলে তুমি আমার বিয়ে করবে তো? হ্যাঁ সত্যি বলতেছো? সত্যি বলতেছি। তখন আমি আমার বাড়িতে কথা বলবো, কথা বলে আমি যে পালি রাজি করাবো। ঠিক আছে, আচ্ছা আমি যাই। ঠিক আছে, আর একটু সময় দাও। না আমি যাই, কি আবার দেখে ফেলাবো। যাই। আচ্ছা, কালকে কিন্তু দেখা কইরো। ওকে। সর্দার, এই জীবনের প্রথম তোমার চোখে পানি দেখলাম। শত শত মানুষ তুমি কচু কাটা কইরা ফেলাইছো, নদীতে ভাসাই দিছো, তোমার হাত কাঁপে নাই, তোমার চোখে কোনোদিন পানি আসে নাই। আজকে তুমি সাধারণ একটা মহিলার কাছে পরাজয় হয়ে গেলা। আমি ভাবতে পারতেছি না ওস্তাদ, এটা আমি মাইনে নিতে পারতেছি না। আমিও মানতে পারতাছি না ওস্তাদ, আমিও মানতে পারতাছি না। মনে হইতাছে ওখানে গিয়া গুলি করে ঝাঁঝরা করে দেয়। চুপ কর তারা, চুপ কর। না আমি চুপ করুম না। ওই মহিলার সাথে তোমার কি সম্পর্ক আমাকে কই দিব? হ্যাঁ ওস্তাদ। শুনবি, আজ থেকে 18-19 বছর আগের ঘটনা। পথে আমি একা চলি, আর ভাবি না কেউ। তুমি আইছো? আমার ডাক্তারের কাছে নিয়ে চলো। আরে ডাক্তারের কাছে কেন? একটু মদ খা, মদ খেলে সব ভালো হয়ে যাবে। অনেক জরুরি দরকার। আর একটু মদ খা না, সব ভালো হয়ে যাবে। সবসময় ফাজলামি ভালো না, চলো না, পায়ে ধরি। ফাজলামি কি ফাজলামি রে? হ্যাঁ, আমি সারাদিন বইরা কাজ কাম করি, টাকা পয়সা কামাই, মদ খাই, তাস খেলি, জুয়া খেলি, আরো কত কি কাম আমার। হ্যাঁ, তুমি তো সবসময় মাথা লয়ে এই থাকো। আর আর এই মদই তো তোমার বউ, এই মদই তোমার বউ। আমার দিকে তুমি একটু ফিরে তাকায় দেখছো? একটু খানা, একটু খানা, সব ব্যথা চলে যাবে। একটু খা দেখ। তুমি খাও, তুমি খাও। হ্যাঁ কিরে হারামজাদে, আমার এত টাকার মদ। এই কি করলি এটা? এই কি করলি? হ্যাঁ ভালো লিখে রে, তোর বাপের টাকা দিয়ে কিনছি।
তোমার মদ কিনার টাকা হয়, কিন্তু আমার ওষুধ কিনার টাকা হয় না। আমারে কোনোদিন একটা টাকার ওষুধ না দিছো। জানো আমারে ডাক্তার কাছে নিয়ে যাবো তা না, মদ খাইতে খাইতে বাড়িতে ঢুকছে। আমার দিকে কোনো খেয়ালই নাই। আমার যে ভালো মন্দ কিছু খাইবো ওই দিকে কোনো খেয়াল নাই। তুই আমার জানোয়ার গলি জ্ঞান, জানোয়ার গলি জ্ঞান, জানোয়ার মানে কি কইবো? জানোয়ার গলি জ্ঞান, তোরা তোর সাহস বাইরে বেলা মাছ খাবি, বাইরে বেলা মাছ খাবি। কত কষ্ট কামাইয়ের টাকা দিয়া মদটা কিনছি, আর তুই এরকম ফালা দিলি? হ্যাঁ, কষ্ট করে কামাই করস না কি করে কামাই করস সেটা আমি ভালো করেই জানি। আমার লগে তুই মুই করে কথা কস? ওই তোরে তুই করে কমো নাকি আপনি করে কমো? এই চোখা ভাই গেলাম উত্তর, খবরদার তুই ছাড়, খবরদার ছাড়। তোর ঘর আমি আর করবো না। যা যা, তোর বাড়ি আমি আর যাবি না, থাকবো না। আয় বাবা আয় আয়, আমার এই অসুস্থ শরীর নিয়ে তুই আমারে মারলি। তোরে 100 বার মারুম, 100 বার মারুম তোরে, 100 বার। রাস্তার কুত্তার দিকে তাকাবো, তারপর আমি তোর দিকে তাকাবো না। যা গেলি গা জায়গা, মনে রাখিস খাওয়ান তো পাবে না, পরে আর ঘুরে ফিরে আবার ঠিকই আমার সামনে আবিস। পাগল পাইছে আমারে। হ্যাঁ, একটা চাকরি আমি কত খুঁজলাম রে, মাসের দ্বারে দ্বারে গেলাম, কেউ আমার একটা চাকরি দিল না। ক্ষুধার জ্বালায় রাস্তায় পড়ে নিলাম রে, আমার এক মুঠো ভাত কেউ দিল না। কষ্ট করছি তখন লাগিয়া, পোলাপানের লাগে কষ্ট করলাম, আজকে তুই আমার রাখা গেলি গা। একটু মদ তো খাই আমি, এই মদটা কেন খাই জানোস? মুখের জ্বালাটা মিটাইবার লেগা, মুখের জ্বালাটা মিটাইবার লেগা। শেষ পর্যন্ত তুই আমার চিনলি না। আমি কার কাছে কব দুঃখ করে, আমি কার কাছে কব? শান্তিতে থাকিস, আমি মরে গেলেও খবর নিস না। জীবন শুনলি আমার জীবনের কাহিনী? সর্দার শুনলাম ওস্তাদ। ওস্তাদ, আমার মা বাবা ছিল না, তুমি রাস্তা থেকে ঘুরে আই না, তুই মোট খাইবার দিছ, লালন পালন করে বড় করছো, তুই দিছ আমার হাতে পিস্তল। তখন থেকে আমি ডাকাইত, মানুষে তোমার চেলা ডাকাইত মনে করে আমার চিনে। আর আর ওইসব মানুষ আমি ঘৃণা করি, যে সমাজের মানুষ আমার এক মুঠো খাইবার দেয় নাই, দূর দূর ছাই ছাই করে রাস্তা ঠেলে পালাই দিছে। সে থেকে তুমি আমার মানুষ করছো ওস্তাদ। ওস্তাদ, আজকে থেকে তুমি আমার মা বাবা। জীবন শেষ মুহূর্তে আমি একটা কথা কব, কথা রাখবি? সর্দার কও, কও তুমি কি করবা? আজকের থেকে আমরা ভালো হয়ে যাব, এই সমস্ত কাজ ছাইড়ে দিই। এটা তুমি কি কও? আমার কথা দে, কথা দে জীবন, কথা দে। ওই মধু, সর্দার সর্দার আমাকে কি পরীক্ষার মতো ফলাইতেছে রে? ওস্তাদ, আমি কথা দিতাছি। ওস্তাদ না, আমার তো বাবা, বাবা আমি কথা দিতাছি, অন্তিকা তুমি যা আদেশ করবা তাই আমরা মাইনা নিব। জীবন ভাই, বাবার কথাই শেষ, বাবা যা কয় মাইনা নাও, মাইনা নাও। কিরে জীবন, তুই আমার কথা রাখবি না? সর্দার, পথে ঘাটে পর হয়েছি,
বাপ মাকে এটা চিনি না, জানি না। তোমার তোমার ছত্র ছায়া বড় হয়েছি, জীবনে কোনোদিন তোমার অবাধ্য হই নাই। আজকে আজকে তুমি আমাকে অন্ধকার জগৎ থেকে আলোর জগতে নিয়ে যেতে চাইতেছ, আলোর মুখ দেখাইবা। আর সর্দার, তুমি চাইলে এই জীবনটা তো দিয়ে দিতে পারি। আর তুমি তো আমাকে ভালো হয়ে যেতে কইছ। এই তোমার হাত ধরে কসম কাটলাম, আজকে থেকে ভালো হয়ে গেলাম। আর কোনোদিন অন্ধকার জগতে ফিরে যাব না। কান্দিস না জীবন, কান্দিস না। আমি খুব খুশি হইলাম তোকে কথা শুই না, খুশি হইলাম। দে দে ভাই, অস্ত্র দিয়ে দে, অস্ত্র জমা দে। মধু, বন্দুক দে ওস্তাদের হাতে। যারে বিয়ে করছিলাম বাহ। আব্বা হামা, আচ্ছা তোমরা এনে বয়ে কাঁদতেছো কেন? না 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 মা, কান্দাছি না। ওই যে কি ধরনের জানি একটা গ্যাস আইছিল, ওর দিয়ে চোখে পানি এসে পড়ছে। কান্দে না, তঙ্গ দেখা না কেমন জানি মনে হইতাছে যে তোমরা ওই গ্যাসের কারণে কাঁদতেছো না, তোমার ভিতর থেকে কান্না হইতাছে। কেন বলো তো? কই না, কান্দাছি না, তাই না সর্দার? না, মাথা খারাপ, কেন কান্দু রে মা? শোন মা, একটা ভালো খবর আছে। ভালো খবর? শুনলে তুই অবাক হয়ে যাবি। কি এমন খবর? আজকে আমরা সর্দারের হাত ধরে ওয়াদা করছি, আমরা ডাকাতি ছেড়ে দিলাম, আমরা জীবনে ডাকাতি করব না। তুমি সত্যি কইতাছো? আরে মা, বাবা, আরে মা, এখন থেকে তাহলে কেউ আমার আর ডাকাতের মেয়ে বলতে পারবো না। একটা কথা কি জানো বাবা, ডাকাতি করলে না মানুষ খারাপ বলে, আর ডাকাতি করলে তো মানুষেরই ক্ষতি হয়, কারো ভালো হয় না। তুমি যদি অন্য কাজ করো তাহলে দেখবা তুমি একটা সম্মান পাবা। আর তুমি যেটা করতেছিলা এটা তো কোনো সম্মান নাই, তো শুধু আছে যন্ত্রণা, কান্না আর ঘৃণা। আরে মা, তাই তো আমি তোর চাচার জীবনের সাথে আর মধুর সাথে এই ব্যাপারে আলাপ করলাম যে তোর সুখী আমার সুখ। সর্দার, মায়া তো অনেক কথা শিখে ফেলাইছে। চল মা, ঘরে চল। চলো।